নমস্কার, কেমন আছেন সবাই? আজ ৫০০ বছর পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে বেঁতে শাক ভাজা। গরম গরম ভাত দিয়ে বেগুন দিয়ে এই বেঁতে শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি একটু বেগুন দিয়ে বেঁতে শাক ভেজে নিলাম, আর গরম গরম ভাত দিয়ে সকালবেলায় সেটা একটু খেয়েও নিলাম। সাথে একটা ছিল কাঁচা লঙ্কা। যাই বলুন, গরম ভাত দিয়ে শাক ভাজা খেতে তো আমার দারুণ লাগে। আপনাদের কেমন লাগে একটু বলুন। বেঁতে শাক ভাজাটা হচ্ছে অজুহাত। যেহেতু ৫০০ বছর হয়ে গেছে আমি কোনো ভিডিও দিচ্ছি না, তাই ভাবলাম আজ একটা বড় ভিডিও দিই। তাই জন্য চলে এলাম গল্প করতে। এই যে সকালবেলায় সমীর নিয়ে এসেছে ২ আঁটি বেঁতে শাক। এই বেঁতে শাক কিন্তু আমাদের গ্রামে গমের জমিতে অনেক হয়ে থাকে, কিন্তু দেখুন কলকাতার বাজারে এই বেঁতে শাক কিন্তু কেজি দরে বিক্রি হয়। দমদমে কিন্তু এই বেঁতে শাক ৮০ টাকা কিলো হিসাবে বিক্রি হয়। আর এই যে আটিগুলো দেখছেন, এগুলো হচ্ছে ২০ টাকা আটি। তাহলে বলুন কতটা দাম। তার সাথে একটা বেগুনও নিয়ে এসেছে। আমি বেঁতে শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি, আর বেগুনটাকে এরকম চৌকো চৌকো কিউব করে ভেজে নিয়েছি। বেঁতে শাক ভাজা আপনারা কম বেশি সবাই করতে জানেন, কিন্তু ওই যে আগেই বললাম, শাক ভাজাটা তো অজুহাত। আমি এসেছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে গল্প করতে। অনেক দিন না, ৫০০ বছর পর এলাম আপনাদের সাথে গল্প করতে। তা শাকটা ভাজবো বলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে যাওয়ায় আমি এর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাপে বেশিই দিলাম। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। সাথে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিলাম একটা শুকনো লঙ্কা, সেটাও ফোড়নে দিয়ে দিয়েছি। এইবার দেবো যে কিউব কিউব করে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো দেওয়ার সাথে সাথে যে তেলটা ছিল সবটা তেল কিন্তু টেনে নিল। সাথে দিলাম ৪-৫টা কাঁচা লঙ্কা, সেটাকে কুচিয়ে এই বেগুনের মধ্যে দিয়ে এবার হালকা করে ভেজে নেব। সাথে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, কারণ বেগুনগুলোর ভেতরে তো একটু নুন প্রবেশ করা দরকার, তাই জন্য। এখন বেগুনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যতটা তেল দিয়েছিলাম সবটা তেলই কিন্তু এই বেগুনটা টেনে নিল। তাতে অসুবিধা নেই, যখন বেগুনটা আমি ভাজবো আর বেগুনটা যত মজবে আস্তে আস্তে তেলটাও ছাড়তে থাকবে। বেগুনটা বেশ হালকা লাল হয়ে এসেছে। ঠিক এখন এই মুহূর্তে আমি যে শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলোও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন শাকটাকেও বেশ নাড়াচাড়া করে নেব। বেঁতে শাক ভাজা খেতে আপনাদের কেমন লাগে বলুন তো। আগে যখন ছোট ছিলাম আমি তখন আমাদের পাড়ায় যে বয়স্করা থাকতো তাদের সাথে জমিতে এই শাক তুলতে যেতাম। এই শাকের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু নুনও দিয়ে দিলাম, যাতে শাকটা বেশ ভালোভাবে মজে যায়। সাথে দিলাম পরিমাপ মতন হলুদ। ব্যাস, আর কোনো মশলা দেব না। এই সব শুধু এইটা দিয়েই আমি শাকটাকে ভাজা ভাজা করব। তাহলে কি যেন বলছিলাম, ও, ওই যে আগে যখন ছোট ছিলাম আমাদের পাড়ার বেশ যারা সিনিয়র ছিল তাদের সাথে মাঠে যেতাম। আর শীতের দিনে মাঠে গিয়ে এই সর্ষের জমি, গমের জমি, ছোলার শাকের জমি, এই সমস্ত জমিতে এই বেঁতে শাক কিন্তু এমনি একাই হয়। এই বেঁতে শাকগুলোকে আমরা তুলে নিয়ে আসতাম। ভীষণ মজা হতো। এখন তো আর সেই সব দিন নেই। এখন আর কেউ মাঠেও যায় না, আর কেউ এগুলো তুলতেও যায় না। পয়সা দিয়ে আগেও কিনতে পাওয়া যেত, কিন্তু ওই যে একটা আনন্দই আলাদা থাকে। মাঠে গিয়ে সবাই মিলে আড্ডা মেরে একটুখানি শাক তুলে নিয়ে আসবো, সেই শাক বাড়িতে এনে ভাজা করব। আগে তো এমনও দিন যেত, আমরা যখন পিকনিক করতাম, এখন তো পিকনিক, আগে ছিল বনভোজন। সেটা হচ্ছে যার যার ঘর থেকে সবাই একটু একটু করে চাল আনতাম, ডাল আনতাম, তেল আনতাম, আর যা যা সবজির প্রয়োজন হতো সেটা মাঠে গিয়ে তুলে নিয়ে আসতাম। মাঠ থেকে ফুলকপি, শসা, এরকম শাক, বেগুন, নানান ধরনের সবজি যেগুলো মাঠে পাওয়া যায় সব কিছু তুলে নিয়ে এসে সেটা দিয়েই চলো পিকনিক। এখনও হয়। তারপরে আগে যখন আমরা সরস্বতী পুজো করতাম তখনও কিন্তু আমরা এই সব কিছু সবজি তুলে নিয়ে আসতাম। তো যবে থেকে কলকাতায় বিয়ে হয়েছে এই সব আনন্দ হয় না। তবে যখন আমরা সরস্বতী পুজো করি এখানে, তখন সব বাচ্চাদের নিয়ে আমরা এই কলকাতার বাজারে যাই, গিয়ে সব সবজিওয়ালাদের কাছ থেকে সবজি তুলে নিয়ে আসি। এতে অনেকে অসভ্যতামি মনে করে, আবার আমাকে অনেকে ছোট লোকও মনে করে। তাতে আমার কিছু আসে যায় না। এই যে সমস্ত বাচ্চাদের নিয়ে এই আনন্দটুকু করতে পারি, সেই পুরনো দিনের কথাগুলো মনে করে তাদেরকে এই আনন্দগুলো দিতে পারি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তাতে কে আমাকে ছোট লোক বলল, আর কে আমাকে গরিব বলল, কে ভিখিরি বলল, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বাচ্চাদের যে আনন্দটা করাতে পারি এটাই অনেক ভালো লাগে।
তো এইভাবেই গল্প করতে করতে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে দিতে এই যে বেঁতে শাকটা প্রায় হয়েই এসেছে, বেশ অনেকটাই হয়ে এসেছে। বেঁতে শাকটা কেমন হয়েছে একটু বলবেন, আর আমার মতন কে কে বেঁতে শাক খেতে ভালোবাসেন প্লিজ একটু বলবেন। অনেক দিন পর ভিডিও দিয়েছি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করতেও ভুলবেন না। ধন্যবাদ।